হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই জানো আমবাসা, খোয়াই মানে তেলিয়ামুড়া, মোহনপুর, বিলুনিয়া, উদয়পুর এই 5টা জায়গা থেকে অলরেডি কিন্তু ওয়ার্ড সেক্রেটারি পোস্টের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু বেরিয়ে গেছে। আশা করি তোমাদের প্রিপারেশন ফুল সুইংয়ে চলছে। আমরা নোটসও লঞ্চ করেছি তোমাদের সবার রিকোয়েস্টকে মাথায় রেখে। সেই নোটসগুলো পড়ে অনেকেই আমাদের থেকে তোমরা নোটস নিয়েছো, নোটসগুলো পড়ে আশা করি তোমরা এইবার আর ফেল করবে না। তোমাদের এইবার সাকসেস পেতেই হবে, মেরিট লিস্টে তোমাদের নামটা এবার আসবে, এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলছি। কারণ আমরা নোটসটা এইভাবে বানিয়েছি কোনো কোশ্চেনে তোমাদেরকে যাতে আটকাতে না পারে, ঠিক আছে? সো আরও চান্স আছে, আরও অন্যান্য যেই ওয়ার্ডগুলো আছে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সেখান থেকে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের বিজ্ঞপ্তি আসতে পারে। কারণ টোটাল ভ্যাকেন্ট পোস্ট হচ্ছে 134টা। সো দেখা যাক কবে এগুলো ফিল আপ করা হবে। সো যাবতীয় তোমাদের যা যা কোয়েরিস আছে, কোশ্চেন্স আছে এই নিয়োগগুলো নিয়ে সবগুলো আমরা এই ভিডিওতে আনসার করব। আমরা ডাইরেক্টলি একটা ওয়ার্ডের যিনি ওয়ার্ড সেক্রেটারি ওনার সাথে কথা বলে সব ইনফরমেশন তোমাদের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? যে স্যালারি কত হবে, ডিউটি তোমাদের কি কি থাকবে, কটা থেকে কতটা পর্যন্ত তোমাদের ডিউটি থাকবে, কাউন্সিলরের সাথে তোমাদের কি সম্পর্ক থাকবে, প্রমোশন আছে কি না, থাকলে কোন পোস্টে, ডিউটি টাইমিং কতটা, বা তোমাদের যদি রাতেও কি কাজ করতে হবে বা হঠাৎ কি কল আসতে পারে ইত্যাদি বিভিন্ন জিনিস, যেই জিনিসগুলো তোমাদের মনে কোয়েরিস আছে, ঠিক আছে? কমপ্লিট যা যা এই পোস্টের সংক্রান্ত ইনফরমেশন আছে, চাকরির পোস্টের সংক্রান্ত ডিউটিস কি, স্যালারি কত, প্রমোশন হবে কিনা, ক্যারিয়ার গ্রোথ কি ভালো নাকি খারাপ, আর তোমাদের ডেলি কত ঘন্টা ডিউটি করতে হবে, সব কিছু ডিটেলস আমরা এই ভিডিওতে বলে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে? আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আর মনে রাখবে তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। ইংলিশ বাংলা দুটো ভার্সনেই ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির পরীক্ষার নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি পোস্ট, টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, তারপর 218টা পোস্টে আসন্ন ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ, 100টা পোস্টে স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, ইন্টেলিজেন্স ব্যুরো, টিএসআর, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, এই সবগুলো পরীক্ষা প্লাস অন্যান্য পরীক্ষা যেগুলো নাম বলিনি, যেই পরীক্ষাগুলোই তোমরা ত্রিপুরায় বসে দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোর কমপ্লিট সিলেবাস, আপডেটেড নোটস আমাদের থেকে নিয়ে পড়তে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 60, আবার বলে দিই 6033157164, আবার বলে দিই 6033157164। এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। মনে রাখবে আমরা অলরেডি দুবার বলেছি, তাও তোমরা যারা জানো না তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিলে যে ওয়ার্ড সেক্রেটারি পোস্টে যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেমন মোহনপুর, আমবাসা, বিলুনিয়া, উদয়পুর, তেলিয়ামুড়া সবগুলোর বা ফিউচারে যেই ওয়ার্ডগুলোতে বেরোবে সবগুলোর সেম সিলেবাস, সেই সিলেবাসকে ফলো করে ডিটেলস 1600 পাতার ওপরে পেজেস আছে। এইরকম একটা প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা টপিক কাভার করা তোমাদের জন্য নোটস আমরা একটা রেডি করেছি। যেই নোটসগুলো পড়লে আশা করি তোমাদের কোনো বই থেকে আর ওয়ার্ড সেক্রেটারি পোস্টের জন্য প্রিপারেশন নিতে হবে না। টোটাল 20-22টার মতো পিডিএফ তোমাদের দিয়ে
দিয়ে দেওয়া হবে। তোমরা এক্ষুনি আমাদের কন্ট্যাক্ট নাম্বার 6033157164 এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আমাদের নোটসগুলোতে প্রথম আমরা ডিটেলসে বলে দিই একটা টপিক, তারপর রিলেটেড নিউমারাস অ্যামাউন্টস অফ এমসিকিউ কিন্তু আমরা দিয়েছি। 3000-এর উপরে এমসিকিউ আছে, ওয়ান লাইনার্স আছে, ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, যেগুলো পরীক্ষায় অন্যান্য বিভিন্ন স্টেটের ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষায় বা প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসছে সবগুলো কিন্তু আমরা হাইলাইট করে দিয়েছি। ঠিক আছে, কমপ্লিট একদম আপডেটেড নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। সো কিসের জন্য ওয়েট করছো? বেস্ট কোয়ালিটি আমরা গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আছে, তোমরা এক্ষুনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো আমাদের এই নাম্বারে 6033157164 তোমাদের প্রিপারেশনটা এখন থেকেই নেওয়া শুরু করো, কারণ কম্পিটিশন কিন্তু অনেক বেশি হবে। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা এই ভিডিওর মেইন টপিকে চলে আসছি। তোমরা যারা জানতে চাইছিলে যে ওয়ার্ড সেক্রেটারি পোস্টের ডিউটি কি, টাইমিং কটা থেকে কটা পর্যন্ত তোমাদের অফিসে থাকতে হবে, স্যালারি কি হবে, প্রমোশন কিভাবে হবে, বা আদৌ প্রমোশন আছে কিনা, সব কিছু কোয়ারি আমরা তোমাদের জানাবো। ঠিক আছে, মনে রাখবে একটা মিউনিসিপ্যাল কাউন্সিলে আমরা অলরেডি গতকালকে একটা ক্লাস করিয়েছিলাম ওয়ার্ড সেক্রেটারি, সেখানে তোমরা গিয়ে বুঝে নিও। সেখানে আমরা বুঝিয়েছি স্ট্যান্ডিং কমিটি, কাউন্সিল সেগুলো কি। ঠিক আছে, একজন মেয়রের রোল কি, একজন কাউন্সিলরের রোল কি, এই সবগুলো কিন্তু ইলেক্টেড পোস্ট, মানে ভোটিংয়ের মাধ্যমে কিন্তু সিলেক্ট করা হয়। ঠিক আছে, মনে রাখবে একটা যে ওয়ার্ড থাকে, কোনো একটা এলাকার জন্য থাকে একটা ওয়ার্ড। ঠিক আছে, সেই ওয়ার্ড অফিসটাকে পরিচালনা করার জন্য থাকেন একজন ওয়ার্ড সেক্রেটারি। ঠিক আছে, উনি সেই ওয়ার্ডটার যা যা কাজ আছে সব কিছু কিন্তু উনি দেখেন। সেই ওয়ার্ডের আন্ডারে যতটুকু এলাকা আছে সব কিছু কাজ উনি কিন্তু দেখেন। ঠিক আছে, বিভিন্ন ডিউটিস আছে, যেমন সেই ওয়ার্ডের যাবতীয় ফাইলপত্রের বা চিঠিপত্রের ক্লারিক্যাল কাজ, ডেইলি অপারেশন স্মুথভাবে চালানো, রেভিনিউ বা রাজস্ব আদায়ের কাজ, যেমন তোমরা দেখো যেমন রেগার যেমন কাজ হয়, মানরেগার যে কাজ হয় সেই রেগার কাজ অ্যাডমিনিস্ট্রেট করা, সুপারভাইজ করা, ঠিকঠাকভাবে ওরা যাচ্ছে কিনা সেগুলো দেখা, সেই ওয়ার্ডের আন্ডারে ঠিকভাবে কাজগুলো করছেন কিনা, সবগুলো ওয়ার্ড সেক্রেটারির কাজ। ঠিক আছে, তারপর পাবলিক ওয়ার্ক সুপারভিশন, সেই ওয়ার্ডে যদি কোনো তোমাদের কোনো ডেভেলপমেন্টের কাজ বা কোনো কিছু, যেমন একটা ব্রিজ বানানো হচ্ছে সেটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেগুলো দেখা। সেই ওয়ার্ডের যদি কেউ রেশন কার্ডে কোনো নাম এন্ট্রি করানো বা ডিলিট করানোর যদি কাজ থাকে সেগুলো লিস্ট বানিয়ে এসডিএম অফিসে নিয়ে যাওয়া। ঠিক আছে, তারপর বিভিন্ন কাজ আছে, যেমন ওয়ার্ডের যা ডেভেলপমেন্টের যা রিপোর্ট সেগুলো ওয়ার্ড কাউন্সিলরের কাছে উনি কিন্তু দেন, বা যদি কোনো কিছু ওয়ার্ডে করতে হয় উনি ওয়ার্ডের যে কাউন্সিলর ওনার সাথে কন্ট্যাক্ট করে ওনার সাথে কোঅর্ডিনেট করেই কিন্তু কাজগুলো কিন্তু ফাইনালি করেন। ঠিক আছে, কাজ করার উদ্যোগ গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ আনার উদ্যোগ কিন্তু কাউন্সিলরের, তারপর কাজটা ঠিকভাবে সেই ওয়ার্ডের আন্ডারে হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে একজন ওয়ার্ড সেক্রেটারির। ঠিক আছে, রেগা কাজ বা কোনো লেবার দিয়ে কোনো কাজ করানো হলো, কোনো এই ওয়ার্ডের কোনো এরিয়াতে এই লেবারদের পেমেন্ট বা কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটা দেখা। ঠিক আছে, কোন কাজ করা হচ্ছে, কাজে মানে যাবতীয় যা আছে সেই কাজটা শুরু থেকে কমপ্লিট পর্যন্ত, মানে কমপ্লিট হওয়া পর্যন্ত কমপ্লিট সুপারভিশন করেন একজন ওয়ার্ড সেক্রেটারি। ঠিক আছে, উনি ডাইরেক্টলি রিপোর্ট করেন টু দ্য ওয়ার্ড কাউন্সিলর। এএমসির আন্ডারে 51টা ওয়ার্ড আছে। ঠিক আছে, আর তোমরা সবাই মনে রাখবে তোমরা যেই ওয়ার্ড সেক্রেটারি পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, যেমন মোহনপুরের আন্ডারে আছে টোটাল 15টা ওয়ার্ড, আমবাসার আন্ডারে আছে 15টা ওয়ার্ড, উদয়পুরের আন্ডারে আছে 21টা ওয়ার্ড, বিলুনিয়ার আন্ডারে আছে 17টা ওয়ার্ড, তেলিয়ামুড়ার আন্ডারে আছে 15টা ওয়ার্ড। এই সবগুলোর মধ্যে যে কোনো একটা ওয়ার্ডে তোমরা চাকরি পেলে অ্যাজ ওয়ার্ড সেক্রেটারি তোমাদের কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সেই ওয়ার্ড অফিসের যাবতীয় সমস্ত দায়িত্ব তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। যদি কোনো কাজ করাতে হয় সেই ওয়ার্ডে, আর সেটার জন্য করাতে অ্যাপ্রুভাল লাগবে সরকারের, দেন ডাইরেক্টলি ওয়ার্ড সেক্রেটারি কন্ট্যাক্ট করবে কাউন্সিলরকে। কাউন্সিলর ইন্টার্ন যিনি মন্ত্রী আছেন ওনাকে চিঠি দেবেন বা ওনার সাথে কথা বলবেন, বা চিফ মিনিস্টারকে চিঠি দিয়ে উনি কোঅর্ডিনেট করবেন। কাউন্সিলর কিন্তু একজন ইলেক্টেড পোস্ট মানে ভোটিংয়ের মাধ্যমে, মানুষের ভোটের মাধ্যমে সিলেক্ট হয়ে আসে কাউন্সিলর পোস্টে। অথচ ওয়ার্ড সেক্রেটারি কিন্তু কমপ্লিটলি কম্পিটিটিভ এক্সাম দিয়ে সিলেক্ট হওয়া একটা পোস্ট। ঠিক আছে, গভর্নমেন্ট মানে একজন গভর্নমেন্টের যে কর্মচারী সেটার পোস্ট। আর কাউন্সিলর পোস্টটা হচ্ছে একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, যিনাকে ভোটের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হয়। এই কাউন্সিলর প্লাস ওয়ার্ড সেক্রেটারি দুজনে মিলে এই ওয়ার্ডের যা যাবতীয় কাজকর্ম আছে, পাবলিক সার্ভিসের জন্য যা দরকার সব কিছু ঠিকঠাকভাবে পরিচালনা হচ্ছে কিনা সব কিছু দেখার দায়িত্ব হচ্ছে কাউন্সিলর প্লাস ওয়ার্ড সেক্রেটারি দুজন। এই দুইটা পোস্টে যেনারা থাকেন ওনারা
একজনের সাথে আরেকজন কোঅর্ডিনেট করে সবগুলো কাজ কিন্তু মনিটর করে, ঠিক আছে। আর মিউনিসিপাল যিনারা কাউন্সিলর থাকেন, কি বলেছি, যিনারা কাউন্সিলর থাকেন ওনাদের কিন্তু অনেক ধরনের কিন্তু কাজ হয়। ওনাদের ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করা, যেই মিউনিসিপাল কাউন্সিলে সেখানে যদি কোনো মিটিং হয়, সেখানে যদি কিছু চাইতে হয়, ওনার ওয়ার্ডের হয়ে চাওয়ার দায়িত্ব হচ্ছে কাউন্সিলরের, ঠিক আছে। সেই ওয়ার্ডে বসবাসকারী মানুষদের ভালো খারাপ কোনটা সেটা দেখার, যদি কোনো কিছু মানুষের ডিমান্ড থাকে সেই ডিমান্ডগুলো ফুলফিল করার, ঠিক আছে। আর লোকাল ইস্যুস যেগুলো থাকবে সেগুলো ফুলফিল করার, ঠিক আছে। আর মিউনিসিপ্যালিটির যেই সার্ভিসেসগুলো আছে সেগুলো পাবলিক পর্যন্ত পৌঁছে দেওয়ার, সব কিছুর কিন্তু এফেক্টিভলি পৌঁছচ্ছে কিনা, পৌঁছাবে কাকে দিয়ে, ওয়ার্ড সেক্রেটারিকে দিয়ে, ঠিক আছে। ওয়ার্ড সেক্রেটারি পৌঁছেছে কিনা সেটা রিপোর্ট দেবেন কাউন্সিলরকে। মনে রাখতে হবে সব কিছু ভালো করে, ঠিক আছে। আর তোমরা আরও মনে রাখবে যেমন মানে ওয়ার্ডে যা যা কাজ হয়, মানে ওয়ার্ডের কি খরচাপাতি হলো, কতটুকু কি লাগবে, সবগুলো কিন্তু ওয়ার্ড সেক্রেটারি কিন্তু দেখাশোনা করে। উনি মনে রাখবে ওয়ার্ডে কিন্তু মানে ইন্সপেকশনও কিন্তু হয়, ঠিক আছে। ইন্সপেকশন হয় মানে যা খরচাপাতি হচ্ছে বা কি করে খরচ হলো সেটা ইউটিলাইজেশন সার্টিফিকেট বানানো, বা কোনো টাকা গভর্নমেন্ট থেকে স্যাংশন হলো, কাউন্সিলরের থ্রুতে স্যাংশন হয়ে এলো, ওয়ার্ড সেক্রেটারিকে সেটা এনশিওর করতে হবে যে সেই কাজটা ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা ওনার ওয়ার্ডের আন্ডারে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ওনার ওয়ার্ড সেক্রেটারি যে অফিসটা আছে সেটার ক্লিন আছে কিনা, সেই অফিসে যদি যাবতীয় কিছু লাগে সেটা কাউন্সিলরকে বলে সেই জিনিসটা অ্যারেঞ্জ করা, আর অন্যান্য যা যা কাজ আছে সব কাজ কিন্তু ওনাদের করতে হয় একজন ওয়ার্ড সেক্রেটারি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পোস্ট এটা, ঠিক আছে। তোমরা যদি আমাদেরকে জিজ্ঞেস করো ডিউটি টাইমিং অফিসিয়ালি ওনাদের হচ্ছে সকাল 8:30 থেকে দুপুর 3:30, কিন্তু 24 আওয়ার্স ওনাদের ডিউটি। যখনই অফিসার ডাকবে বা কাউন্সিলর যদি কোনো কাজে ডাকে ওনাদের কিন্তু রেসপন্স কিন্তু করতে হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সব কিছু যা যা রিপোর্ট আছে, যা যা লাগবে বা যা যা কাজ হয়েছে সেটা রিপোর্ট সব কিছু ওনাদের কিন্তু কাউন্সিলরের সাথে কিন্তু কোঅর্ডিনেট করতে হয়। ওয়ার্ড সেক্রেটারি আর কাউন্সিলর এই দুজন মিলেই পুরো ওয়ার্ডটাকে পরিচালনা করে, পুরো ওয়ার্ড অফিসের সমস্ত কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সব কিছুর পরিচালনা করে এই দুজন প্রধান ব্যক্তি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তাছাড়া যখন কোনো মিউনিসিপ্যাল কাউন্সিলে যখন বাজেট হয় যে কত টাকা লাগবে একটা আর্থিক বছরে, April 1 থেকে 1 এপ্রিল থেকে আগামী বছরের 31 মার্চ পর্যন্ত সেই ওয়ার্ডের আন্ডারে কি কি পরিকল্পনা নিতে পারে বা নেবেন সেটার একটা আলোচনা ওয়ার্ড সেক্রেটারি একটা মানে একটা এস্টিমেট বানিয়ে সেটা কাউন্সিলরের সাথে উনি আলোচনা করবেন। কাউন্সিলর তারপর সেটাকে ফরওয়ার্ড করে দেবেন টু দ্য মেয়র, যিনি থাকবেন মেয়র, ঠিক আছে, বা মিউনিসিপ্যাল কাউন্সিলের যিনি চেয়ারম্যান থাকবেন ওনাকে কিন্তু উনি ফরওয়ার্ড করে দেবেন। এইভাবেই পুরো জিনিসটা ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে, মানে একদম যাতে গ্রাস রুট লেভেল পর্যন্ত সরকারের সমস্ত সুযোগ সুবিধা যাতে পৌঁছতে পারে মানুষ পর্যন্ত, সেভাবে তার জন্যই কিন্তু ধাপে ধাপে কাজগুলো কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। একটা ওয়ার্ড সেক্রেটারি আর কাউন্সিলর কিন্তু খুব ইম্পর্টেন্ট পোস্ট, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। কিন্তু আফসোস এখানে একটা ব্যাপার আছে যে 5 বছরের ফিক্সড পে তোমাদের, 5 বছরের ফিক্সড পে তোমাদের হচ্ছে পে ব্যান্ড 2, স্কেলটা হচ্ছে 5,700 থেকে 24,000, গ্রেড পে হচ্ছে 2200, ঠিক আছে। এটা হচ্ছে 2018 যে ত্রিপুরা সরকারের পে মেট্রিক্স আছে সেটার সেল 1 অফ লেভেল 7, ঠিক আছে। সো তোমাদের বেসিক পে সেল 1 অফ লেভেল 7-এ দেখাচ্ছে 21,400। এটা হচ্ছে একজন লোয়ার ডিভিশন ক্লার্ক যারা জেআরবিটি দিয়ে এলডিসি পেয়েছে গ্রুপ সি, সেম লেভেলের পোস্ট হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি, ঠিক আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক। তোমরা প্রথম দেখো বেসিক্যালি কি হয়, রেগুলার হয়ে ঢুকলে মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয়, হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হয়, ডিএ পুরোটা দেওয়া হয়, বেসিক প্লাস ডিএ পুরোটাই কিন্তু দেওয়া হয়, আরও অনেক কিছু অ্যালাউন্স আছে। কিন্তু ফিক্সড পের ক্ষেত্রে এই সব কিছুর অনেকটাই কিন্তু বঞ্চনার শিকার হতে হয় ফিক্সড পের কর্মচারীরা। ফর এক্সাম্পল ট্যাট বা জেআরবিটি দিয়ে যারা পায় এদের দেওয়া হয় 75% টাকা। কিসের? 16,500, মানে বেসিক্যালি কি 21,400 যে 75% টাকা সেটা হয় 16,500, প্লাস ডিএ 33%, সেটারও 75% কিন্তু দেওয়া হয়। মানে বেসিক প্লাস ডিএ করে সেটার 75% করলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে মান্থলি তোমাদের 5 বছর দেওয়া হবে। অ্যানুয়াল ইনক্রিমেন্ট যেই মানে বছরে বছরে যে 3% টাকা বাড়ে সেটা কিন্তু 5 বছরে বাড়বে না, রেগুলার হলে তোমরা সব কিছু পাবে। এখন বর্তমানে 33% দিয়ে এই বেসিকে তোমরা গ্রস স্যালারি পাচ্ছ 21,346.50 টাকা। কিন্তু আরেকটা কিন্তু আছে এখানে, পেনশনের জন্য এনপিএস ডিডাকশন হবে 10% অফ বেসিক প্লাস ডিএ। সো অ্যারাউন্ড তোমরা বলতে পারো তোমাদের হাতে প্রতি মাসে 19,000 টাকার মতো তোমরা পাবে। যদি গভর্নমেন্ট আরও ডিক্লেয়ার করে ডিএ দেন এটা 20,000 হতে পারে, যদি বড় সংখ্যার ডিআরএস অ্যালাউন্স একটা ডিক্লেয়ার করা হয়, যেটার চান্স আছে, ঠিক আছে। দেখো আমরা
মানে একজন ওয়ার্ড সেক্রেটারিকে জিজ্ঞেস করেছি, উনি বলেছেন যে কোনো প্রমোশন নেই ওয়ার্ড সেক্রেটারি পোস্টে, শুধুমাত্র এমএসসিপি স্কিমে, মডিফাইড এশিওর্ড কেরিয়ার প্রোগ্রেশন স্কিমে স্যালারি 3 বার বাড়ানো হয় থ্রু আউট ইউর সার্ভিস লাইফ। ঠিক আছে, কিন্তু এটা মনে রাখতে হবে এলডিসির পোস্ট এটা, সো ইউডিসিতে কি প্রমোশন পাওয়া পসিবল বাই এনি চান্স, সেটা আমরা এখনো কোনো ইনফরমেশন পাইনি, কারণ আমরা 2-3 জনকে জিজ্ঞেস করেছি, ওনারা বলেছেন যে কোনো প্রমোশন নেই। এই ওয়ার্ড সেক্রেটারি পোস্টেই ঢুকবে তোমরা, ওয়ার্ড সেক্রেটারি পোস্ট থেকে রিটায়ারমেন্টে যাবে। সো তোমরা আমাদেরকে কনফার্ম করো যারা জানো যে যদি কি আদৌ প্রমোশন আছে কিনা, কারণ আমরা 2-3 জন ওয়ার্ড সেক্রেটারিকে জিজ্ঞেস করেছি, ওনারা একই কথা বলেছেন যে কোনো প্রমোশন নেই, শুধুমাত্র এমএসসিপি স্কিমের আন্ডারে 3 বার পে স্কেলটা বাড়বে। ঠিক আছে, এটাই কিন্তু বলেছে, জাস্ট লাইক টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, যেটাতেও প্রমোশন নেই, কোনো রিক্রুটমেন্ট রুলসে প্রমোটেড হয়ে কোন পোস্টে উপরের পোস্টে যাবে সেটার কথা কিন্তু কোনো মেনশন নেই। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন ডিস্ট্রিক্টে যেমন ধরো কোনো স্বচ্ছ ভারত অভিযানের কোনো কিছু হলো, বা সেই ওয়ার্ডের আন্ডারে কোনো ভিআইপি কোনো পার্সনস আসবেন, সেটার অ্যারেঞ্জ করা। ঠিক আছে, আর মনে রাখবে এনি টাইম অফিসার কিন্তু তোমাদের ডাকতে পারে। ঠিক আছে, আর তোমাদের সব সময় তোমাদের মোবাইল নাম্বার দিয়ে রাখতে হবে কাউন্সিলরকে, আর তোমরা যে ওয়ার্ড অফিসে থাকবে সেই ওয়ার্ড অফিসে তোমাদেরকে অ্যাজ ওয়ার্ড সেক্রেটারি অ্যাসিস্ট করার জন্য অন্যান্য গ্রুপ ডি স্টাফও কিন্তু থাকবে। ঠিক আছে, সবাই তোমাদের কিন্তু তোমাদের যা যা কাজকর্ম হবে কাউন্সিলরকে কিন্তু রিপোর্ট করতে হবে, সমস্যা হলে কাউন্সিলরকে রিপোর্ট করবে, ওনার থ্রুতে হয়েই তোমরা যাবে গভর্নমেন্টের কাছে তোমাদের সমস্যার কথা জানাতে বা কি লাগবে ওয়ার্ডের জন্য সেটা জানাতে। আর তোমাদের মোবাইল নাম্বার দিয়ে রাখতে হবে সবাইকে, যাতে 24 আওয়ার্স তোমাদের কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, এনি টাইম, রাতেও তোমাদের কিন্তু ডাকা হতে পারে যদি তোমাদের কোনো দরকার হয়, ওয়ার্ডের কোনো এলাকার কোনো জায়গায় যদি কোনো কাজ থাকে, আর সেই এলাকা যদি তোমার ওয়ার্ডের আন্ডারে পড়ে, তোমার কিন্তু প্রেজেন্ট থাকতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বেসিক্যালি অফিস টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 3:30, কিন্তু মানে দরকার পড়লে যে কোনো সময় কিন্তু তোমাদের ডাকা হতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবেই আগরতলা সহ বিভিন্ন জায়গায় যে ওয়ার্ড অফিসগুলো আছে সেখানের থ্রুতে পুরো প্রপারলি কিন্তু ম্যানেজ হচ্ছে জিনিসটা, ওয়ার্ড সেক্রেটারি আর কাউন্সিলর যিনি থাকেন ওনার মাধ্যমে। কাউন্সিলর কিন্তু সিলেক্ট হয় ত্রিপুরা মিউনিসিপ্যাল ইলেকশনের মাধ্যমে, যেটা 2026-এ আছে, ত্রিপুরা মিউনিসিপ্যাল ইলেকশন আর ত্রিপুরা এডিসি ইলেকশন। ঠিক আছে, সব কিছু তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আশা করি তোমাদের সব জিনিসটা ক্লিয়ার। আর তোমরা যারা জিজ্ঞেস করছিলে যে আলাদা আলাদা পরীক্ষা হবে নাকি একটা পরীক্ষা হবে, দেখো সেটা এখনো ক্লিয়ার না। আলাদা আলাদা পরীক্ষা যদি হয় হবে, নাহলে একটাই হবে, কিন্তু সিলেবাস তো সেম, পড়তে হবে একই জিনিস। সো তোমরা এখন থেকে কিন্তু পড়া শুরু করো, আমরা এটা খবর নিয়ে আমরা জানাবো, যখনই টাইম পাবো আমরা খবর নিয়ে তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের যে আমরা নোটসের ব্যাপারটা বলেছি, কমপ্লিট সিলেবাস কিন্তু নোটস আমাদের কাছে আছে। এই যে 65 মার্কস জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিজ ইনক্লুডিং ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট, ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট, আরবান প্ল্যানিং টেকনিক্স আর জিকে অ্যান্ড হিস্ট্রি অফ ত্রিপুরা 20 মার্কস, ফুল 85 মার্কসের আমাদের কিন্তু নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যার মধ্যে ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট সেটা হচ্ছে 70 পাতার উপরে, ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট 152 পাতা, সেই সবগুলো পাতা পড়ে তোমাদের জন্য ডিটেল এমসিকিউ প্লাস 1 লাইনার নোটস আমরা বানিয়েছি। এই রকম প্রিমিয়াম কোয়ালিটির নোটস আমরা বানিয়েছি, তোমাদের কোনো কমপ্লেন করার মানে সুযোগ কিন্তু আমরা দিইনি। দেখতে পাচ্ছ এখানে ডেমো। সো এক্ষুনি তোমরা প্রিপারেশন নাও, এক্ষুনি তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নোটসটা তোমাদের নিয়ে এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করো। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, সম্পূর্ণ জিনিসটা তোমাদের ক্লিয়ার। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে নিয়ে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।